সোনা সোনা বাপ আমার ভালো কইরা খাওয়া দাওয়া করিস বাপ। মা তুমি চিন্তা করিও না, দেখো ময়নাগো বাসায় তো কোনো পুরুষ মানুষ নাই, তাই আমার সেইখানে যাওয়া শুধুই ওই পরিস্থিতি খান সামাল দেওয়ানের লিগা। মা এর মানে এই নয় যে সেইখানে আমি পড়ে থাকুম, আমি আসুম। আমি তো তাগো বাসার পাহারাদার না, আমি আসুম মা এখানে সকাল বৈকাল আমি এখানে আসুম, এখান থেকে খাইয়া যাবো। হায় হায় হায়, কি কথা বলছো গো তুমি? হ্যাঁ, না 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 না, তাহলে তোমার কোথাও যাওয়ার কোনো দরকার নেই, কোথাও গিয়ে কোনো কাজ নেই, তুমি একে নিয়ে থাকো। আমার মাকে এত বড় অপমান করতে আমি তোমায় কিছুতেই দেবো না, কিছুতেই না। না না, আমি নিজের বাসায় আসুম, নিজের বাসায় আমার নিজের মা জ্যাঠাইমার হাতে রান্না খামু। ইয়াতে আমি অন্য কেউরে অপমান করণের কিচ্ছু খুঁজা পাইতেছি না ময়না, কিচ্ছু না। ঠিক আছে, তুমি যদি চাও বরং প্ল্যান খান একটু বদলানো হোক। জ্যাঠামশাই, আমি এমতো অবস্থায় আপনাকে অনুরোধ করতেছি আপনি একটু ভাইবা দেখেন। তার মানে? হ্যাঁ দেখো ময়না, আমি জানি তুমি যত সহজভাবে কথা খান কইছো, আসলে ব্যাপার খান কিন্তু তত সহজ না। আমি জানি ময়না, একবার যদি তুমি আমারে তোমাকে বাসায় লইয়া যাইতে পারো, তাইলে তোমরা আমারে কৃতদাস বানানোর চেষ্টা করবা, আর সে আর কিছুতেই সম্ভব হইব না ময়না। কৃতদাস আমি কিছুতেই হব না তোমাকে। আগের দিন হলে সম্ভব হইতো, কিন্তু আজ আর তা কিছুতেই সম্ভব হইব না। তুমি কি গো, তুমি আমার এই অসহ্য অবস্থায় আমাকে এইসব কথা বলছো? ময়না, আমি জানি আমি সত্য কইতেছি, আর তুমিও জানো আমি সত্য কইতেছি। তখন কি করবা কও? কি করব বলো তো দেখি। এখন তোমার যদি তোমার বাড়িতে না খেলে পেট না ভরে, তাহলে তো একবার চলো না আমার সঙ্গে, একটাবার তোমায় নিয়ে গিয়ে ফেলি ওই বাড়িতে, তারপর দেখতে পাবে মজাখানা। কত তুমি দুবেলা করে বাড়িতে এসে খেয়ে যাও, আমিও দেখব। আমার মনে হয় আর দেরি না করে আমি একখান ট্যাক্সি ডাইকা লই আসি। থাকো থাক থাক। থাক শোনা, সাবধানে থেকো বাবা। শোনা শোনা, সাবধানে থাকো বাবা আমার। তুমিও। মা কাইন্দো না, তোমার পোলারে কেউ কৃতদাস বানায় রাখতে পারবো না মা, কেউ না। পিসেমশাই না থাকবো, থাকে অবস্থায় প্রণাম করতে হবে না। শোনো ময়না, একটা কথা বলি, যে আসছে সে যেমন তোমার সন্তান, তেমনই সে কিন্তু আমাদের বংশধর, এটা মনে রাখবে। তার থাকার আসল জায়গা হলো তার পূর্বপুরুষের ভিটে। থাক, চলো চলো শোনা। আসি। এসো এসো বাবা, এসো, সাবধানে চলো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আম্মু, 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 দাদা। কি হয়েছে? আম্মু, দাদা কই? দাদা কেন? দাদা তো দাদা কই? কি হয়েছে দিদি ভাই? কি হইলো? দাদা,
আমার চাকরি কেন হইয়া গেছে দাদা। কি কইলা আবার ক হ্যাঁ, আমার চাকরি কেন হইয়া গেছে। আবার ক আমার চাকরি কেন হইয়া গেছে, সত্যিই হইয়া গেছে। শাহাবুদ্দিন দাদা কইছে হ্যাঁ চাকরি হয়ে গেছে। হ্যাঁ, শুনছো তোমরা? ও আমার নতুন ভাইয়া শোনো, আমার দিদি ভাই চাকরি হয়ে গেছে, গায়ে ছেলে চাকরি হয়েছে, চাকরি হয়ে গেছে। আমার যে কি আনন্দ, এই গায়ের সকলে জানবো, সকলে জানবো এই চৌধুরী বাড়ির নৌকার কদম আলীর নাতিন এই গায়ের স্কুলে দিদিমণি হয়েছে। আমার যে কি আনন্দ হইতেছে। কদম আলী, তুমি তো নিজে সারা জীবন করছিল না। তোর নাতি সারা গায়ে পোলা পান্ডে অস্করছি নাইব, আলো দেখাইব, আলো দেখাইব। আমাদের কি আনন্দ হইতেছে। কত বলি, আর তোমার কবরে যাইতে ডর কিসের? ডর এই সকল কথা কইলে কিন্তু চলবো না দাদা। আমি আপনার এখন সুখের সংবাদ জানাইলাম, আর আপনি এখনই মন্দ কথাগুলি কইতাছেন। আনন্দে দিদি ভাই, আনন্দে। আরে গায়ের সকলে শুনাইতে ইচ্ছা করতেছে। আরে ডাইকা হাত পায়রা কইতে ইচ্ছা করতেছে। আমার দিদি ভাই এই গায়ের স্কুলের দিদিমণি হয়েছে। কোথায় যদি এই সময় থাকতেন, কোথায় থাকতেন যদি এই সময়। জানো ফিরোজা, চিরটা কাল আমার মাই আমারে বকত আমি কেন লেখাপড়া শিখি নাই। ছোটো খালি যখন নিজে লেখাপড়া করতে বইতো তখন আমারে কইতো লেখাপড়া করণের লিগা। আমি তো হ্যাঁ দেখলেই পালাইতাম। ওখন আর পালাইব না। ওখন আমি বুঝছি চক্ষু থাকতেও অন্ধ হয়ে থাক অপরাধ। বুঝছি এখন আম্মু, আমারে তুমি লেখাপড়া শিখাইবা? আম্মু, লেখাপড়া শিখাইবা? আমিও শিখুম, লেখাপড়া শিখুম আমি। ও আমার মাইয়া তো আমার লিগা কম চেষ্টা করে নাই, তখন শিখি নাই। কি করুম, সাথী পাই নাই তো, অহন শিখুম। আপনার লগে এক লগে দুইজনে মিলা লেখাপড়া শিখুম। শিখাইবা? বই খাইবা? আমি শিখাইবা? আপা এর থেকে তো কোনো খাবার এমনি করে আনন্দের না আপা। আমি শিখামু। আসলে আমি তো লেখাপড়া শিখছি, তাই যে সকল মানুষ, বিশেষ করে মাইয়া মানুষ যারা লেখাপড়া শিখে নাই, তাগো সকলরে যদি আমি লেখাপড়া শেখাইতে পারতাম। আমি যতটুক শিখছি,
সেটুক যদি তাকে সকলের ভিতর ছড়িয়ে দিতে পারতাম। দিদি ভাই, এতটা কাল আমার দৃষ্টি থাকলেও আমি অন্ধ হইয়া কাটাইলাম। আজ কবরে যাওয়ার আগে মনে হইতেছে আমি যদি পড়ালেখা শিখতে পারতাম তাহলে ওই কোরআন শরীফ খান কিংবা ওই গজব ওগুলো যদি পড়তে পারতাম তাহলে তো ওই কে কখন পইরা শুনাইবো তার জন্য অপেক্ষা করে থাকতে হইতো না। দিদি ভাই পারুম, আমি পারুম। কেন পারবা না? দাদা তুমি তো জীবন ভোর লেখাপড়ার থেকে মেলা শক্ত কাম করছো, তার থেকে লেখাপড়া অনেক সহজ। দিদি কি কয়? ও মাইয়া, ও নতুন মাইয়া দেখ, ও দিদি কি কয়? আমি লেখাপড়া পারুম, হ্যাঁ আমার মতন গোমুখের মানুষের লেখাপড়া হইব? আমি কি পারবো? হ্যাঁ, আমার নাতিন আমারে পড়ানো শিখাইব, লেখাপড়া শিখাইব। আমার তো নাচতে ইচ্ছা করতেছে না, কিন্তু শরীর খান যে বারবার জানান দেয় যে আমি বুড়া হয়ে গেছি। আচ্ছা, আমি কিন্তু এখানে দুইখান কথা কইতে চাই। দুইখান কেন? কইতেছি এই যে আমি যখন তোমার নাতিন তখন কিন্তু আমি খুবই দয়ালু মানুষ, কিন্তু আমি যখন তোমাগো সকলের দিদিমণি তখন কিন্তু আমি তোমার নাতিন না। নাতিন না? মেয়ে দিদি ভাই আমার নাতিন না? কি কয় আমার নাতিন না? মা এটা কি হলো? হ্যাঁ, মা এটা কি? মানে খান? মানে খান অতি সোজা। মানে খান হলো এই যে আমি দিদিমণি, হ্যাঁ, তাই আমার কাম না কইরা রাখলে আমি কিন্তু সাহিত্যের রাঘমু কইয়া দিলাম। ছাড়ান ছুরান কিন্তু দিমু না, হাসলে হইব না। পড়ানোর সময় ব্যাগ লইয়া বলবো। বিশ্বাস নাই। না না, আমরা মন দিয়া লেখাপড়া শিখুম। দেখেন মন দিয়া শিখুম। আম্মু তা আমগরে কবে থেকে লেখাপড়া শিখাইবা? কবে থেকে? আমি তোমাকে আজ থেকেই শেখাইতে পারি। আজ থেকে? আজ থেকে? একবার যদি কথায় আসতেন, তাহলে খবরের কাগজ কান না হাতে নিয়া না ওইরা একেবারে অবাক করে দিতাম। আমি কিন্তু দেখুম যে আমার 3 ছাত্র ছাত্রী কেমন লেখাপড়া করতেছে।
আর যে সব থেকে ভালো লেখাপড়া করব তারে আমি প্রাইজ দিমু। আমি সবার থেকে ভালো করুন, সবার থেকে ভালো করুন। আমার মনে হয় ওই প্রাইজটা আমি পামু। মনে হয় ওই প্রাইজ খানা আমার লিগাই তোলা আছে, আমি ঠিক জানি না আমু। তার আগে যে আমি তোরে তালাক দিতে চাই আমি না। ওই আয়া পড়ছে, উল্লুকটা আয়া পড়ছে, আর কোনো কাম হইব না। আমি প্রথমে গায়ের হগল রেখে আগে আসুক যে আমার বাসায় বুইড়া মাইয়া লোকেরা নমাজ না পড়া কিতাবে হাত দেওয়ানে চাষ বানাইছে। হগল রেখে কই আসুম আমি। আপনি এখনই গিয়ে কইয়া আসেন, এখনই গিয়ে কইয়া আসেন। দেখি দেখি আপনার দলের লোক কি কাম করতে পারে। এবার যে আমিও দেখতে চাই আব্বা। লম্বা চড়া কথা শিখছো? হ্যাঁ, লম্বা চড়া কথা শিখছো না তুমি? কেন কেন লম্বা চওড়া কথাকে শুধুই আপনি একাই কইয়া যাবেন চিরকাল? আসলে কি জানেন তো, যারা আসলে ছোট কাম করে তারাই মুখে লম্বা চওড়া কথা কয়, কিন্তু যারা সত্যই লম্বা চওড়া কাম করানোর চেষ্টা করে তারা কখনো মুখে লম্বা চওড়া কথা কয় না। ঠিক। আর আমিও সেই চেষ্টা করতেছি। তাই আমি আজ থেকেই এই বাসায় পাঠশালা খুলুম এবং গাঁয়ের অন্য মানুষরা তারাও যাতে এই ভাষায় আইসা লেখাপড়া করতে পারে আমি সেই ব্যবস্থাও করব। পিপিলিকার পাখাওরে মরিবার তরে আর তুমিও দেখবা তোমার মরণ কিভাবে আসে। কামের কাম তো কোনোদিন করে নাই, এই বন্ধু লোকের বন্ধু কথা। এই আমি না, আমি কয়া রাখলাম তুই যদি এই দলে নাম লেখাস তোরে কিন্তু আমি তালাক দিবই, এর অন্যতা কিছু হইব না। তালাক দিবা? দিবা তালাক? পিছাইয়া যাইবা না তো? দিবা তো? দিবা তালাক? তোমার লগে শাদি হয়েছে দেখা বাচ্চা মইরা আছি, এইবার তালাক খান যদি দাও জীবনে বাচ্চা থাকলে 7 খান পাবো। দিবা তো তালাক? কও না দিবা তো?